কথায় বলে সময় সব ক্ষত ঠিক করে দেয়, কিন্তু ক্ষতকে ঠিক করতে ঠিক কতটা সময় লাগে আর সেটা কমানোর জন্য কি করতে হয় তারই উত্তর দিতে আসছে পরবর্তী আইডিয়া বাস। উত্তরপ্রদেশের গোরখপুর জেলার ছোট্ট একটা অঞ্চল দেওয়ারিয়াতে জন্ম নেওয়া বিবেক মিশ্রা। নমস্কার টাইটান্স। কথায় আছে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যায়, কিন্তু কিছু জিনিস আছে যেটা গত 100 বছরেও বদলায়নি। হতে পারে আমাদের মনেই হয়নি যে এটা বদলানো উচিত। আপনারা যে গাড়িতে করে আজ এখানে এসেছেন সেটা এই গাড়ির তুলনায় অনেক বেশি মডার্ন। আজকের যুগের ফ্যাশনও সেই যুগের ফ্যাশনের থেকে অনেক বেশি আধুনিক আর নতুন। আজকে যেসব ফোন আমরা বাড়িতে ব্যবহার করি সেটা এই ফোনের তুলনায় অনেক বেশি আলাদা, কিন্তু আজও এমন একটা জিনিস আছে যেটা গত 100 বছরও বদলায়নি। আজও আমরা সেই জিনিসটাকে অনবরত ব্যবহার করছি, হসপিটাল থেকে শুরু করে বাড়ির ফার্স্ট এড কিট পর্যন্ত, সেই পুরনো ব্যান্ডেড। কিন্তু 2025-এ যদি আপনি এর থেকে আরো ভালো কিছু পান যেটা ক্ষতকে তাড়াতাড়ি সারিয়ে দিতে পারে, তাহলে কি আপনি ব্যান্ডেজকে আপডেট করতে চাইবেন? অবশ্যই, নিশ্চয়ই। টাইটান্স, আমি হলাম বিবেক মিশ্র, আর সেই বিকল্পকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ফাইব্রোহিল। ফাইব্রোহিল বিশ্বের প্রথম এমন একটা ব্যান্ডেড আর উল সলিউশন যেটা সিল্ক প্রোটিন দিয়ে বানানো। ফাইব্রোহিলের মধ্যে আছে সিল্ক, প্রোটিন আর সিলভার। সাধারণ ব্যান্ডেডের তুলনায় ক্ষতকে খুব তাড়াতাড়ি সারিয়ে তোলে। মানে যে ক্ষতটা সারতে 18 থেকে 20 দিন সময় লাগে সেটা 8 থেকে 10 দিনে ঠিক হয়ে যায়। সিজেরিয়ান সেকশন, ডায়াবেটিক ফুট আলসার, বেড সোর্স বা যে কোনো অ্যাব্রেশনস বা ক্ষত হোক, এই সবেতে ফাইব্রোহিলের ব্যান্ডেড আর তার ডিফারেন্ট স্প্রে, জেলস, সিট, মেস, ফোমস, পাউডার্স খুব এফেক্টিভ। এর কারণ হলো এর সেলফ পলিপ্রেশন প্রপার্টি, ময়েশ্চার হোল্ডিং প্রপার্টি, যেটা ক্ষত জায়গাকে খুব তাড়াতাড়ি সারাতে সাহায্য করে। এটা ক্ষত জায়গায় আটকে যায় না আর খুব সহজেই এটা খুলে যায়, যা পেশেন্টের কমফোর্টের দিকে নজর দেওয়া হয়েছে। এর র মেটেরিয়ালস আমরা সরাসরি কৃষকের থেকে কিনি, যার ফলে কৃষকদের রোজগার অনেক বেশি বেড়ে গেছে। A perfect example of economic multiplier potential. Their healing time is reduced, where the load on patients and the quality of life is improved and the income of farmers are improved. Titans, খুব গর্বের সাথে আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। রিসেন্টলি যেদিন পেহেলগাঁও অ্যাটাক হয়েছিল, দেশ বিপদের মধ্যে ছিল, সেই সময় নর্দার্ন আর ওয়েস্টার্ন বর্ডারে অনেক ডিফেন্স হসপিটালস, গভর্নমেন্ট হসপিটালও প্রচুর পরিমাণে ফাইবারউলের প্রোডাক্ট কিনেছিল। আর আমাদের মন ওই স্টার্টআপে জয় করে নিয়েছিল, যেটা আইআইএসসির কোলাবোরেশনে কিছু প্রোডাক্ট আমরা ডেভেলপ করেছিলাম। আর আমরা খুব খুশি হয়েছি, আর আমাদের কাছে এটা খুব গর্বের মুহূর্ত যে আমরা দেশের কাজে এসেছি আর আমাদের ইনোভেশন দেশের জন্য কিছু করে দেখাতে পেরেছি। ভেরি গুড। আমার স্বপ্ন এটা যে ভারতের এই ইনোভেশনে শুধু ভারতের জন্যই নয়, সারা বিশ্বের ক্ষত সারাতে পারি। আচ্ছা, তাহলে আমার এই স্বপ্নকে সফল করার জন্য আপনারা কি আমার পাশে থাকবেন? একটা অসাধারণ প্রোডাক্ট এটা। সবার আগে আমি জিজ্ঞেস করতে চাইবো প্রফেসর স্যারকে, খুব ভালো ইনোভেশন এটা। আপনি অরিজিনালি এই আইডিয়াটা কোথা থেকে পেলেন? আসলে আমি একজন ফার্মাসি গ্র্যাজুয়েট, তারপরে আমি এমবিএও করেছি। আইডিয়াটা তখনই এসেছিল যখন আমি টাটা গ্রুপের সাথে জড়িত ছিলাম। আর একটা জায়গা আছে ধন্বন্তরী, রায়পুর থেকে 120 কিলোমিটার দূরে। আমি রাইস সিডের বিজনেসের লিড করতাম। সেখানে আমি দেখলাম একটা ফল ছিল যাতে পাখিরা ঠোকরাচ্ছিল। সেখানে আমার এক কলিগ আমাকে বলল, এটা দিয়ে শাড়ি তৈরি হয়, খুব দামি শাড়ি, সিল্কের শাড়ি। তারপরে ওখান থেকে চলে যাওয়ার পর আমরা যখন পড়াশুনো রিসার্চ করা শুরু করলাম, তখন টপ ইউনিভার্সিটি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, আইআইটিস, মিশিগানস, সব জায়গায় সিল্কের উপর রিসার্চ হয়েছিল, কিন্তু একটা প্রোডাক্টও দেখতে পাইনি। সেখান থেকে আমাদের ইচ্ছা এর ওপর আরো বেশি হতে লাগলো। প্যারালালি আমাদের যে কো ফাউন্ডার আছেন ভরত ট্যান্ডন স্যার, ওনার সঙ্গে আমার আলাপ হলো। আর আমরা দুজনে মিলে 2014 থেকে এর ওপর রিসার্চ করা শুরু করি, আর 2017-তে আমরা কোম্পানি খুলি। এর পেছনে আইপি কি আছে, সার্টিফিকেশন কি আছে, আর কি ভ্যালিডেশন করেছেন আপনি? তো স্যার, আমাদের এই ISO 13485 প্ল্যান্ট ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে আসে, যেটা ডিজাইন আর কোয়ালিটির সিম্বল। এটা একটা কমপ্লায়েন্ট প্ল্যান্ট। এর ট্রায়ালস আমরা এইমস ট্রমা সেন্টার দিল্লিতে করেছিলাম, আর এর রেজাল্টও খুব ভালো হয়েছিল। আর সেই কারণেই আজ আমরা স্ট্যান্ড করতে পেরেছি। যেটুকুই হোক, আমাদের কাছে এখন 7টা পেটেন্ট আছে, রাইট ফ্রম মেটেরিয়াল, আর একটা পেটেন্ট আমরা গ্লোবালি করেছি। চলুন বিবেক, ছোট্ট শুরু কিন্তু বড় আইডিয়া। এই সোর্স, এই প্রোটিন আর ব্যান্ডেজের একটা ওয়ার্ম, যদি এই ব্যাপারে একটু বলেন। সিল্ক ওয়ার্ম যেটা হয়, সেটা যখন ওর ডিএফএল প্রসেস দিয়ে যায়, মোটামুটি 35 দিন পরে ও নিজের লালা বার করতে শুরু করে, যেটা এয়ার কন্ট্যাক্টে এসে কুণ্ডলি তৈরি করে। তারপর ওয়ার্ম ওর মধ্যেই থাকে আর কুণ্ডলি তৈরি করে।
কিছুদিন বাদেও পিউপায় রূপান্তরিত হয় আর পিউপা হয়ে কুণ্ডলীগুলোকে ভেঙে দেয় আর প্রজাপতি হয়ে ওরা মুভ ইনটু দ্য নেক্সট জেনারেশন, যেখানে তাদের মিটিং, প্রোডাকশন অ্যান্ড লাইফ সাইকেল যেটা বেঁচে থাকে সেটা হলো অ্যান্টি ব্রোকেন সেল। আমাদের স্টার্টিং মেটেরিয়াল ওটাই, যাতে আমরা ওয়ার্মসকে মারি না, ওয়ার্মস নিজের লাইফ সাইকেল চালিয়ে যায়। যেটা খালি কুণ্ডলী থাকে সেটা থেকে আমরা দুটো প্রোটিন এক্সপেক্ট করি। প্রথমটা হলো সেরিসেন, দ্বিতীয়টা হলো ফাইব্রোইন। সেরিসেনে খুব ভালো ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি থাকে, ফাইব্রোইনে খুব ভালো উল হিলিং প্রপার্টি থাকে। যেহেতু আমরা ফাইব্রোইন ইউজ করি তাই হিল আর উল নিয়ে আমাদের কোম্পানির নাম হলো ফাইব্রোহিল। খুব ভালো। তো আপনাদের R&D টিমে কতজন লোক আছে? প্রায় 12 জনের মতো স্যার। এই প্রোডাক্টটার ভবিষ্যৎ কি আজকের দিনে? এখন আমরা টোটালি ইন্ডিয়াতেই করছি এটা, ইন্ডিয়ান হসপিটালগুলোতে যাচ্ছি। আর অন্য দেশে যেতে গেলে আমাদের যেটা সি সার্টিফিকেট বলে ওটা আমাদের প্রয়োজন, বা USFDA অল্টারনেটিভলি 510K সেটার প্রয়োজন পড়বে। প্রত্যেকটা প্রোডাক্টের দামও অনেক বেশি হবে স্যার। মোটামুটি 5 বছরের প্রসেস এটা? এটা মোটামুটি 18 থেকে 24 মাসের প্রসেস স্যার। আর কস্ট যেটা হতে পারে সেটা 2.5 কোটি টাকার কাছাকাছি স্যার। আর সেই জন্য স্যার আমাদেরও অনেক ভেবেচিন্তে এগোতে হবে, কারণ এখনো পর্যন্ত আমাদের রেভিনিউ জেনারেটিং আছে, কিন্তু এতটা নেই যে যেখানে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে যেতে পারি বা রিস্ক নিতে পারি। আপনার জন্য র মেটেরিয়ালের যা রিকোয়ারমেন্ট আছে, সাপ্লাই কত সেটার ব্যাপারে একটু বলুন। স্যার, ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে আছে সিল্ক প্রোডাকশনে। অ্যাবাউট 37,000 মেট্রিক টনস ইন্ডিয়া প্রডিউস করে। এখনো পর্যন্ত আমরা বছরে 5 টনেও পৌঁছতে পারিনি। ওকে, এটা খুবই এক্সাইটিং, কিন্তু এটা ইউনিট ইকোনমিক্স কেমন? এখন আমি দেখছি প্রফিটেবিলিটি আপনি বলছেন ব্রেক ইভেন হবে নেক্সট Q3-তে। লাস্ট ইয়ার আমাদের রেভিনিউ 5.5 কোটি ছিল স্যার। এবছর যেটা দেখছি টিমকে এক্সপেন্ড করতে হবে স্যার, কারণ মেজর রেভিনিউ আমাদের সরকারি হাসপাতালগুলো থেকেই আসছে স্যার। যদি আমাদের সাস্টেন করতে হয় তাহলে আমাদের সেলস টিম বড় করতে হবে, যাদের উপর নির্ভর করে আমি আমার প্রফিটেবিলিটিটা 2-3% বাড়িয়েছি। 2017 থেকে চালু হয়েছে আর এখন মোটামুটি 9 বছর হয়ে গেছে আর আপনি কোনো প্রফিট করতে পারেননি। তো এর ফান্ডিং কিভাবে হচ্ছে? প্রথম যে ইকুইটি ইনভেস্টমেন্ট প্রপারলি আমরা ইউজ করেছি ওটা আমরা সি ক্যাম্প থেকে নিয়েছি, সেন্টার ফর সেলুলার আর মলিকিউলার প্ল্যাটফর্ম থেকে। তারপর আমরা যেটা ইনস্টিটিউশনাল ইনভেস্টার যেটা আমরা বাড়িয়েছি ওটা ছিল K2N ফান্ডস, কর্ণাটকা আইটি ভেঞ্চার ফান্ডস। আমরা অ্যাপ্রুভালটা 2021-এ পেয়েছি, তাই আমাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটিস 2021-এ শুরু হয়েছে। এবছর 5 কোটি রেভিনিউ হয়েছে স্যার। সামনের বছর আমরা 12 কোটির এম নিয়ে চলছি স্যার, যাতে আমরা হিট করব। আর প্রথম 4 মাসে আমাদের রেভিনিউ ছিল 2,25,00,000 টাকা। এই বছরে আপনি 12 কোটির টার্নওভার করবেন? হ্যাঁ স্যার। আর তারপরের বছর এক্সপেকটেশন কি আপনার? 22 ক্রোর স্যার। আপনার নেট মার্জিন কি থাকবে? অ্যারাউন্ড 35-36%। আপনার ভ্যালুয়েশন আপনি কি বেসিসে তৈরি করেছেন? যেটা অলরেডি আমরা ফান্ড রেজ করেছি আগে থেকেই। আর এই যে রাউন্ডটা আমি চাইছি স্যার, এটা অনেক বড় রাউন্ডের জন্য স্যার। আমাদের কাছে 7টা পেটেন্ট হাতে আছে, গ্র্যান্টেড আছে, যেটা 2043, 41, 2044 পর্যন্ত ভ্যালিড আছে স্যার। যেটা প্রোডাক্টের নেক্সট পাইপলাইন ওটা খুবই রিভলিউশনারি, যেটা আমাদের Q1, Q2 নেক্সট ইয়ার লঞ্চ হবে স্যার। আপনারা কিছু জিজ্ঞেস করার আগে একবার তাড়াতাড়ি মার্কেট ডিমান্ডটা নিয়ে নিই। অডিয়েন্স, আপনারা রেডি? এই প্রোডাক্টে আপনাদের কতটা মার্কেট ডিমান্ড মনে হয়? ,93% মানুষদের মনে হয় থ্যাংক ইউ। এটা খুবই প্রয়োজনীয়। আরও একবার আপনি আপনার ডিমান্ডটা আমাদের বলে দিন। স্যার, আমি 4.5 কোটি টাকার ফান্ডিং রেজ করতে চাইছি 150 কোটি টাকার ভ্যালুয়েশনের ওপরে। ওনার এই ডিমান্ডে, ওনার এই প্রোডাক্টের সঙ্গে কি আপনারা হাত মেলাতে চাইবেন? টাইটান্স, আপনি এক্ষুনি বললেন 4.5 কোটি, এর মধ্যে কত পার্সেন্টেজ আপনার মার্কেটিং এ খরচ হবে আর আপনার রিসার্চ টিমে কত খরচ হবে? স্যার, রিসার্চ টিমের জন্য কিছু লাগবে না, মোস্টলি ব্র্যান্ড বিল্ডিং অ্যাক্টিভিটিস, মার্কেট অ্যাওয়ারনেসেই বেশি লাগবে স্যার। আপনার কন্টিনিউয়াস ক্যাশ বার্ন হতে চলেছে আর ভ্যালুয়েশন হাই। আমি আপনার সঙ্গে ডিল করতে পারবো না, কারণ আমার মনে হয় মার্কেটে কম্পিটিশন খুবই তাড়াতাড়ি বাড়ছে, ফেস করতে হবে। ঠিক আছে। জিমি, আপনি? বিবেক, আমার মনে হচ্ছে এই প্রোডাক্টটার খুব ভালো ডিমান্ড থাকবে। কোনো সঠিক ফার্মা কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করলে এই প্রোডাক্টটার রিচ খুব ভালো হতেই পারে। এটা আমার এরিয়া অফ স্পেশালাইজেশন নয়, এই কারণে আমি আপনার সঙ্গে হাত মেলাতে পারবো না। আমি আপনাকে এই সময় কিছু অ্যাডভাইস দিতে চাই। হয়তো ইনভেস্ট করতে পারছি না, কিন্তু আপনি আপনার মার্কেটকে হসপিটালস আর ফার্মা ডিস্ট্রিবিউশন লেড অ্যাপ্রোচের সাথে থাকুন, তাহলে এই বিজনেস কিন্তু সামনে অনেক এগিয়ে যাবে আমি দেখতে পাচ্ছি। আমার ইনভেস্টমেন্ট বেশিরভাগ B2C কনজিউমার লেড বিজনেসের মধ্যে আছে, সেই জন্য আমি ইনভেস্ট করতে পারবো না। কিন্তু অল দ্য বেস্ট টু ইউর B2B এন্ডেভার্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যদি ইনি ভ্যালুয়েশনটাকে একটু টেম্পার ডাউন করেন, তাহলে আপনারা কি রেডি ওনার বিজনেসে ইনভেস্ট করার জন্য? আমি একটু রিসার্চ করেছি, হেলথ টেক ডোমেনে আজকের দিনে 4 to 5x রেভিনিউ মাল্টিপ্লায়ার হতে পারে।
তো ইউ কাম ইন দ্য রেঞ্জ অফ 100 to 120 CR, আর আপনি এটা করতে কি রাজি আছেন, এটাই প্রশ্ন। আর আপনারা কি এটা কনসিডার করতে রাজি আছেন যদি উনি এই ভ্যালুয়েশনে আসেন? বলুন। প্রফেসর স্যার যে অ্যাডভাইসটা আপনাকে দিয়েছেন, আপনি কি ওইটার সঙ্গে নতুন অফার দিতে চাইবেন, কনসিডার করতে চাইবেন? আমরা এই ব্যাপারে ডিসকাশন করার জন্য তৈরি আছি, ডিপেন্ডিং অন যেটা ভ্যালু হবে তার উপরে। 100 CR উইথ IIT মাদ্রাস ইনকিউবেশন ফ্যাসিলিটি। স্যার উনি একটা বিশাল বড় ইনকিউবেশন ফ্যাসিলিটি নিয়ে আসছেন। যেটা ফান্ড আমরা প্রথমে স্মল অ্যামাউন্ট ইনভেস্ট করব, মেবি ইন দ্য রেঞ্জ অফ 20L, বাট গ্র্যাজুয়ালি ওয়েন ইউ গ্রো উই উইল ইনভেস্ট মোর। আপনি কি এই ডিলটা করতে পারবেন আমাদের সাথে? আপনার সাপোর্ট প্লাস আইআইটির যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা আমাদের হেল্প করবে। শিওর, ডিল ডান। তো তাহলে আমি হাত মিলিয়ে নিই, প্লিজ কাম। কনগ্রাচুলেশনস। এবার ওনার সঙ্গে আইআইটি ম্যাড্রাসও আছে। এইবার কি আপনারা আসতে চান? নর্থ ইন্ডিয়ার মধ্যে আমার ফ্যামিলিতে 3টে মেডিকেল কলেজ আছে, যেখানে মোটামুটি 1000 বেডের হসপিটাল আছে। আর আপনি যদি ওখানে ট্রায়াল করতে চান আর ওখানে ফার্মাসির ভেতরে ব্যবহার করাতে চান, তো ডেফিনেটলি আমি আপনাকে হেল্প করতে পারবো, যার জন্য আমার কোনো ইকুইটি তো লাগবে না। অ্যাজ আ টাইটান আমি আপনার এন্টারপ্রেনারশিপকে সাপোর্ট করতে চাইবো। যদি আপনার সেই নেটওয়ার্ক প্রয়োজন তাহলে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার প্রফেসরের কথাগুলো শুনে সত্যিই মনে হচ্ছে যে আমরা দুজনেই হেলথ টেকের বিজনেসে আছি, তাই আমিও এগোনোর কথা ভাবছি। 20 লাখ টাকা ইনভেস্ট করার জন্য তৈরি আছি। আসুন আপনি। থ্যাংক ইউ ম্যাম। আপনাকে অনেক অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে প্রফেসর এসেছিলেন মাদ্রাজ থেকে, উনি আমাদের টেকনোলজিটা বুঝেছেন। উনি বোঝালেন যে এটাকে রিয়েল বিজনেস করতে গেলে কতটা সময় লাগতে পারে, আর উনি ওনার সাপোর্টও দিয়ে গেলেন। আর সেলিমিসও এগিয়ে এলেন, উনি ওনার সাপোর্টের হাত বাড়িয়ে দিলেন। ওই মোমেন্টে আমিও খুব খুশি হয়েছিলাম। অ্যাটলিস্ট কেউ তো গুরুত্ব দিচ্ছে যে সায়েন্সকে কিভাবে বড় বিজনেসে রূপান্তরিত করা যায় কোনো একটা স্টেজে এসে।